একটি ভালো বইয়ের শেষ বলে কিছু নেই বলেছিলেন আর.ডি. কামিং। দর্শক, ভাষার মাস চলছে। আমরা যমুনা ডিজিটালের নিয়মিত আয়োজন বই বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি। আমি আল মাহফুজ, আমার সঙ্গে রয়েছে জাকারিয়া হোসেন। মাহফুজ, আজ প্রথমেই আমরা দর্শকদের যে বইটির সাথে পরিচয় করিয়ে দিব এটি একটু দেখিয়ে নেই। বইটির নাম হচ্ছে গোরস্থানের পদ্ম, স্মৃতি ও জীবন স্বপ্ন। বইটি লিখেছেন সিরাজ সালেকিন। বইটি মূলত একটি প্রবন্ধের বই। এই বইটিতে সর্বমোট 6টি প্রবন্ধ লিপিবদ্ধ করা হয়েছে। আমি যদি একটু দর্শকদের এর শিরোনামগুলো পড়ে শোনাই, যেমন স্মৃতি ও সংরক্ষণ, এপিটাফ নামের কবিতা, কবিদের সমাধিফলক, দাঁড়াও পথিক বর, এরকম 6টি প্রবন্ধ স্থান পেয়েছে। বইটি এবারের বইমেলায় নিয়ে এসেছে কথা প্রকাশ, আর বইটির এই প্রচ্ছদটি এঁকেছেন তন্ময় দাশগুপ্ত। শুভেচ্ছা মূল্য, আর বইটির শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে 600 টাকা। আমি এখন যে বইটি নিয়ে আলাপ করব জাকারিয়া, এই বইটির নাম হচ্ছে রূপনারায়ণের কুলে এবং লেখক আহমদ মোস্তফা কামাল। আমরা আহমদ মোস্তফা কামালকে জানি যে তিনি সাহিত্যিক এবং ভাষা নিয়ে তার প্রচুর কাজ রয়েছে। এটি মূলত তার গল্পের বই। বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ এবং এখানে তার বেশ কয়েকটি গল্প রয়েছে। যদি দুই একটা নাম বলি, দায়ভার অথবা শোকসভার গল্প, মহামহিম, অমীমাংসিত, এরকম প্রচুর গল্পের এখানে স্থান পেয়েছে। এবং আমরা যারা জানি যে আহমদ মোস্তফা কামালের যারা অনুরাগী, তারা বইটি পড়ে আশা করি উপকৃত এবং আনন্দিত হবেন। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা, আর বইটির শুভেচ্ছা মূল্য 400 টাকা। মাহফুজ, আমাদের কাছে পরবর্তীতে যে বইটি আছে, বইটির নাম হচ্ছে হিগস বোসন বা গড পার্টিকেল। এই হিগস বোসন জিনিসটি কি, গড পার্টিকেল বিষয়টি কি, সেগুলো নিয়েই মূলত হাসান তারেক চৌধুরী তার এই বইটিতে বিস্তর আলোচনা করেছেন। যারা বিজ্ঞানের ছাত্র আছেন অথবা বিজ্ঞান অনুরাগী আছেন, তারা বইটি পড়ে বেশ আনন্দ পাবেন বলে আমার ধারণা। বইটি এবার বইমেলা নিয়ে এসেছে ভাষাচিত্র। বইটির এই প্রচ্ছদটি এঁকেছেন খন্দকার সোহেল, আর এটির মূল্য ধরা হয়েছে 550 টাকা। আমি এখন যে বইটি নিয়ে ছোট করে আলোচনা করব, এটি মোটামুটি সব দর্শকই জানে এই বই সম্পর্কে, অ্যানিম্যাল ফার্ম। জাকারি, আপনি জানবেন যে জর্জ অরওয়েলের বিখ্যাত কয়েকটা উপন্যাস যদি বলি, এর মধ্যে একটা উপন্যাস অ্যানিম্যাল ফার্ম। এটির অনুবাদ করেছে রঞ্জনা ব্যানার্জি, এটি এনেছে কবি প্রকাশন। তো এটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। অ্যানিম্যাল ফার্ম একটা রূপক ধর্মী উপন্যাস এবং এটার বিশ্বব্যাপী এই উপন্যাসের জনপ্রিয়তা এবং ব্যাপক প্রভাব বিশ্বব্যাপী। তো আমি যদি একটু ছোট্ট করে অনুবাদকের বিষয়ে বলি, অনুবাদক তিনি মূলত তার আগের প্রকাশিত কিছু বই রয়েছে, আহেলি, তারপরে 33, এরকম কিছু বই রয়েছে। এবং বইটির সুন্দর প্রচ্ছদ করেছে হচ্ছে সব্যসাচী হাজরা, আর কবি প্রকাশন থেকে বইটি প্রকাশিত। বইটির শুভেচ্ছা মূল্য 250 টাকা। এখন আমি যে বইটি দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, এটি একটি কবিতার বই মূলত। এবং আমরা সবাই জানি জাকারিয়া, গোলাম কিবরিয়া পিনু দীর্ঘদিন ধরে কবিতা লেখেন। তো তার এই কবিতার বইয়ের নাম মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয়। একটু তিনি ধারালোভাবে তার কবিতাগুলোতে এই কথাগুলো তুলে ধরেছে এবং সেটা শিরোনামেও আমরা বুঝতে পারি। আমি যদি ছোট্ট করে দুইটা কবিতা পড়ি এখানে, যেমন ধরেন একটা কবিতার নাম টিস্যু পেপার। টিস্যু পেপারের মতন ব্যবহৃত হওয়ার পর তুমিও পড়ে থাকবে ময়লার ঝুড়িতে, একটা ছোট্ট কবিতার লাইন। আরেকটা যদি আমি পড়ে শোনাই, হুদাই ওসব কথা বলেন, আপনিও সেখানে যান, আপনিও সেখানে খান, আপনার মুখেও তাদের দেওয়া পান। এরকম মজার করে একটু স্যাটায়ার ধর্মী কবিতাগুলো লিখেছেন গোলাম কিবরিয়া পিনু এবং বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। আমার কাছে পরবর্তীতে যে বইটি আছে এর নাম শ্রাবণের গল্প। এটি মূলত একটি উপন্যাসের বই। বইটি লিখেছেন রাসেল মাহমুদ। আমি যদি আপনাকে মাহফুজ একটু জানিয়ে রাখি, এটি মূলত এবারের যে আমাদের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটাকে কেন্দ্র করে একটি বই, একটি উপন্যাস রচনা করা হয়েছে, যেখানে একটি কাল্পনিক চরিত্র, একটি নারী চরিত্র দিয়ে বোঝানো হয়েছে যে মিছিল শেষেই তার হয়তো বিয়ের একটা আয়োজন ছিল, সে কি ফিরবে কিনা, এই যে একটা দ্বন্দ্ব বা ডিলেমা, সেটা নিয়েই মূলত এই উপন্যাসটি লিখেছেন রাসেল মাহমুদ। বইটি প্রকাশ করেছে শাপলা প্রকাশন। বইটির প্রচ্ছদ এঁকেছেন জাহাঙ্গীর আলম এবং এর মূল্য ধরা হয়েছে 180 টাকা মাত্র। এখন আমি যে বইটি নিয়ে ছোট করে বলবো, বইটির নাম অবচেতন মনের কথা এবং বইটির যদি ট্যাগলাইন বলি, লেখক বলছেন
যে কাউন্সেলিং টেবিলের গল্প, এবং লেখকের নাম ডক্টর সঞ্জিদা শাহরিয়া। জাকারিয়া, আপনি জেনে থাকবেন আমাদের মন নিয়ে অনেক রকমের তত্ত্ব কথা রয়েছে, এবং আমরা ফ্রয়েডীয় অ্যাঙ্গেল থেকে সবচেয়ে বেশি আমাদের মনের বিষয়গুলো জানতে পারি। তারপরে অনেক মনোবিশ্লেষক, মনোবীক্ষণ নিয়ে যারা কাজ করেন তারাও এগুলো নিয়ে কাজ করেছেন বা তত্ত্বগুলোকে এগিয়ে নিয়েছেন। তো লেখক সঞ্জিদা শাহরিয়াও এই মন নিয়ে, মানুষের মন, সাইকোলজি নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং সেই কাজ করার পরিপ্রেক্ষিতেই তার এই বইটি মূলত। বইটি প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়, কথা প্রকাশ বইটি প্রকাশ করেছে। বইটির সুন্দর প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। আজকে সব্যসাচী হাজরা অনেকগুলো বই পেয়েছি, এবং বইটির শুভেচ্ছা মূল্য 600 টাকা। মাহফুজ, আমার কাছে সর্বশেষ যে বইটি আছে এর নাম অনন্ত সংগ্রাম, লিখেছেন MM উজ্জ্বল। এটি মূলত একটি উপন্যাসের বই। মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের যে সংগ্রামের যে জীবনটা, এটি নিয়েই মূলত এই বইটি, এই উপন্যাসটি লিখেছেন লেখক MM উজ্জ্বল। বইটি এবারের বইমেলায় নিয়ে এসেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটির এই প্রচ্ছদটি এঁকেছেন জারিফ, এবং এর মূল্য ধরা হয়েছে 300 টাকা। আমার কাছে মূলত দুইটি বই। এর মধ্যে প্রথম বইটির নাম মহাভারতের মহারণ্যে, লিখেছেন বনানী রায়। জাকারিয়া, আপনি জেনে থাকবেন মহাভারত নিয়ে প্রচুর আলোচনা হয় এবং প্রচুর বই লেখা হয়েছে, এবং সেটা যদি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস থেকে শুরু করে আমরা যদি এরপরে অনেক বইয়ের দিকে যাই, রাজশেখর বসু থেকে শুরু করে বহু গুণীজন মহাভারত নিয়ে আলোচনা করেছেন, বই লিখেছেন। লেখক বনানী রায় তাদের এই বইগুলোকে উপজীব্য করে তিনি উপন্যাসের মতো করে বইটি লিখেছেন, এবং বলা যেতে পারে এটি তার প্রথম খণ্ড। মহাভারতের মহারণ্যে এটি তার প্রথম খণ্ড, সম্ভবত দ্বিতীয় খণ্ড বা এরপরেও ধারাবাহিকতা তিনি রক্ষা করবেন। বইটির সুন্দর প্রচ্ছদ করেছেন পার্থপ্রতিম দাস। বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র, এবং বইটির শুভেচ্ছা মূল্য 400 টাকা। আরেকটি বই নিয়ে আলাপ করছি আমরা। এটি হচ্ছে বইয়ের নাম বিদ্রোহী, লিখেছেন আসাদুল্লাহ আসাদ। জাকারিয়া, আপনি জেনে থাকবেন এটি মূলত একটি কবিতার বই। অনেকগুলো কবিতার সন্নিবেশ ঘটানো হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন H আমিম। বইটির শুভেচ্ছা মূল্য 230 টাকা, আর বইটি প্রকাশ করেছে আলোর ঠিকানা। ধন্যবাদ মাহফুজ। আজ তো আমাদের কাছে এই পর্যন্তই ছিল। আজ এই পর্যন্তই। দর্শক, যমুনার বই বৃত্তান্তে আজ আমাদের সংগ্রহে এই বইগুলোই ছিল। আগামী পর্বে দেখা হবে নতুন কিছু বইয়ের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি বই পড়ুন।